আজকে আমরা ট্র্যাকিং এর একটা বিষয় দেখবো আফটার ইফেক্টস এর মধ্যে। 4 পয়েন্ট ট্র্যাকিং, যেটাকে বলা হয় যে পার্সপেক্টিভ কর্নার পিন দিয়ে যে ট্র্যাকিংটা করা হয় সেটা আমরা শিখবো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা টপিক। তো প্রথমে আমরা যেটা করব, যে ফোনের একটা ফুটেজ নিছি সেটাকে আমরা ডাইরেক্ট কম করে নিব, মানে জাস্ট কম্পোজিশন অ্যাড করে নিব। সো আমি জাস্ট প্রথমে ফুটেজটাকে দেখাই আপনাদের। ফুটেজটা হচ্ছে এই এরকম 12 সেকেন্ডের একটা ফুটেজ, ঠিক আছে। এরপর যেটা করব, এই ফোনটাকে আমরা ট্র্যাক করব, এই 4টা পয়েন্টে ট্র্যাক করব। তো যার জন্য ফুটেজটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব হচ্ছে ট্র্যাক মোশনে। ট্র্যাক মোশনে যাওয়ার পরে এই যেখানে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মের এখানে এই জায়গাটা থেকে পার্সপেক্টিভ কর্নার পিন নিব। পার্সপেক্টিভ কর্নার পিন নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমরা 4টা পিন এখানে অ্যাপেয়ার হয়েছে। 4টা পিনকে আমি 4 জায়গায় দিয়ে দিব। তো ধরেন এখানে একটা পিন দিচ্ছি, এই জায়গাটায় দিচ্ছি একটা। তারপরে মানে যে জায়গাগুলা ভালো মতো ভিজিবল আছে সেই জায়গাগুলোতে আমরা এই পিনগুলো সেট করে দিব, চারদিকে 4টা পিন সেট করে দিব। তারপরে এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটাতে সেট করে দিলাম, এইটুকু অংশ জুড়ে। তারপরে তারপরে যে এইখান থেকে এটাকে ধরে আমরা এইটুক জায়গার মধ্যে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমাদের মেইন কাজ মোটামুটি শুরুর দিকে আমরা সেট আপ করে ফেলছি। তো আমরা চারদিকে 4টা দিছি, এখন আমরা জাস্ট এইখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর মতো আমাদের জিনিসটা ট্র্যাক হচ্ছে। ট্র্যাকটা আমাদের 12 সেকেন্ড পর্যন্ত কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো আমি একটু রিক্যাপ করি। প্রথমে আমরা এটাকে একটা কম্পোজিশনে নিয়ে নিছি এই ফোনের ফুটেজটাকে। তারপরে আমরা ওই ট্র্যাক মোশন থেকে পার্সপেক্টিভ কর্নার পিনে গেলাম। পার্সপেক্টিভ কর্নার পিন থেকে আমরা 4 জায়গায় 4টা করে পিন বসাই দিলাম, ট্র্যাক পয়েন্ট 1, ট্র্যাক পয়েন্ট 2, ট্র্যাক পয়েন্ট 3, ট্র্যাক পয়েন্ট 4। তো এটা দেওয়ার পরে আমরা এই যে ক্লিক করে আমরা পুরো ফুটেজটা ট্র্যাক হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। তো একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে পুরো ফুটেজটা ভালো মতো ট্র্যাক হওয়া পর্যন্ত, ঠিক আছে। তো আমাদের ফুটেজটা প্রায় শেষ, ট্র্যাক হয়ে গেছে সুন্দর মতো। ট্র্যাক হওয়ার পরে আমি যে ফুটেজটা এই এই ফোনটার মধ্যে দেখতে চাচ্ছি সেই ফুটেজটাকে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার ফোন ফুটেজের এখানে যাব, যে এখানে লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে ইডিট টার্গেটে যাব। ইডিট টার্গেট থেকে এই যে স্পাইডারম্যান নামে আমার ভিডিওটা আছে সেটাতে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে এখানে কিছু না, জাস্ট অ্যাপ্লাই করে দিব। সো অ্যাপ্লাই করে দিলে দেখতে পাবেন যে এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন এই যে আমরা চারিদিকে গ্রিনের যে এটা দেখতে পাচ্ছি সেটার জন্য আমি এটা একটু বাড়াই দিব, একটু বাড়াই দিলাম। একটু বাড়াই দিলে বোধ করি আর দেখা যাচ্ছে না। তো এখন যদি আমি এটাকে 106 করেও দিই, 106 করে দিই, হ্যাঁ। এখন আমি যদি এটাকে প্লে করি তাহলে আপনি দেখতে পাবেন এটা হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে। তো জিনিসটা আবার আমি দেখাবো আপনাদেরকে। এই যে ভিডিওটা মনে হইতেছে যে আমার এইখান থেকেই আমি দেখতেছি, এই তো জোস। গুড। তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা অবজেক্টের 4 কোণা অবজেক্টের মধ্যে আমরা যে কোনো 4 কোণা অবজেক্ট, 4 কোণা বিল্ডিং এর মধ্যে আমরা এইভাবে আমরা কোনো ভিডিও বা কোনো ইমেজ আমরা পার্সপেক্টিভ কর্নার পিনের মাধ্যমে 4 পয়েন্ট কর্নার পিনের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। তো এখানে শুরুর দিকে আমাদের ছিল একটা জাস্ট একটা এরকম একটা ফুটেজ। তো লাস্টের ফাইনাল আউটপুটটা কিন্তু আমরা একটা অসাম একটা ফাইনাল আউটপুট পেলাম। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি
যারা নতুন আছেন তারা অনেক কিছু বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।